গভর্নমেন্ট কি করেছে, আমাদেরকে অপছন্দ করেছে, আমাদেরকে অ্যাভয়েড করে আপনি আরেকটি জেলাতে বিভাগ বাস্তবায়নের জন্য সুপারিশ করেছে। যদি মেরে মেরে ঢাকা শহরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কালকে থেকে বলতে থাকবে, আপনাদের ক্ষমতার মজবুত থাকবে না। আপনারা জানেন এই নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য গত কয়েকবার সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি এখন ভঙ্গ করেছে তারা। যদি নোয়াখালীর এভিডেন্সের দ্বারা অর্থনীতি বন্ধ করা যায়, বাংলাদেশের অর্থনীতি চলবে না। লক্ষ্মীপুর বেনি এবং নোয়াখালী সহ নোয়াখালী অঞ্চলের পাশাপাশি চাঁদপুর সহ আমরা আজকে এই হিসেবে জমা দিয়েছি নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য। আপনারা জানেন এই নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য গত কয়েকবার সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি এখন ভঙ্গ করেছে তারা। আমরা দেখেন এই বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করেছে, আমাদেরকে অপছন্দ করেছে, আমাদেরকে অ্যাভয়েড করে আপনি আরেকটি জেলাতে বিভাগ বাস্তবায়নের জন্য সুপারিশ করেছে। বড় আফসোস এই নোয়াখালী আজকে বৃহত্তর নোয়াখালী আপনি জানেন এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে আজকে আমরা মানবতার পরিচয় দিয়েছি। আপনি জানেন নোয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রছাত্রীদের উন্নত ধরনের আছে, আমরা তাদেরকে আহ্বান ও পারিশ্রমিক ব্যবস্থা করি। এটা আমাদের কত বড় মানবতার পরিচয় দিয়ে আপনারা জানেন। আজকে দেখেন বাংলাদেশে কত কাজে লাগিয়েছে, স্ট্যাটিস্টিক ভুল থেকে যে জরিপ করেছে বাংলাদেশের উন্নত যারা ধনী যারা ভর্তি আপনারা জানেন সেই নোয়াখালী যারা বিদেশ থেকে যে রেমিটেন্স আছে তা 60% আছে করে থাকে এই বৃহত্তর নোয়াখালী থেকে। আপনি দেখেন সারা বাংলাদেশে যত সীমাবর্তী আছে তার 38% আছে এই নোয়াখালী জেলার লোকজন থেকে। আপনি কেন আপনি দেখেন যদি আয়তন দিক দেখেন সেই আমরা পাশের জেলা থেকে নোয়াখালী জেলা অনেক বড়। আমরা আমাদের প্রত্যেক দাবি আজকে আমরা এসেছি যৌক্তিক দাবি নিয়ে, আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে এসেছি আপনি ভাই। আপনারা জানেন এই নোয়াখালীবাসী বৃহত্তর নোয়াখালীবাসী আজকে এখানে এসেছি, আজকে না দীর্ঘ আমরা 20 বছর ধরে আন্দোলন করে এসেছি। গত কয়েক সরকার আমাদেরকে প্রতিশ্রুতি ভঙ্গ করে আমরা আসলে মানবের পরিচয় দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু ছাড়বো না, এবার আমরা বাস্তবায়ন করে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন আজকে এই নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সচিবের সামনে আপনাদের আসছি, আজকে সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছি। আমরা চাই আজকে এই নোয়াখালী বিভাগ আমরা আমাদের দাবি, আমরা ন্যায্য দাবি আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। 1971 যে বুদ্ধিজীবী সংগঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের মূল চেতনা তৈরিয়েছেন আমাদের সেই মনোনীত বিষয়কালচার মুক্তির মুক্তিজীবীদের নোয়াখালী, তাদের নোয়াখালী, আমাদের নোয়াখালী বীরশ্রেষ্ঠ উন্নয়নের নোয়াখালী লক্ষ আন্দোলনের আমাদের যে 71 জন শহীদ আছেন তাদের উন্নয়নের নোয়াখালী। সুতরাং যারা চিবিয়ে স্বপ্ন দেখেন, যারা দেশটাকে নিয়ে বিভাগ করে যে স্বপ্ন দেখেন, আপনারা নোয়াখালীছিলেন না। বাংলাদেশের রেমিটেন্সের দ্বারা যদি নোয়াখালীর রেমিটেন্সের দ্বারা অর্থনীতি বন্ধ করা যায়, বাংলাদেশের অর্থনীতি চলবে না। আপনারা কিভাবে অর্থনীতি প্রতিষ্ঠায় থাকবেন? নোয়াখালীরা 37.6% এদেশের অর্থনীতিতে রেমিটেন্স আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। যদি নোয়াখালীরা ব্যবসায়ীরা বন্ধ করে আজকে ঘোষণা দেয় আমরা কোন অর্থনীতি সব চাকা বন্ধ হয়ে যাবে, আপনাদের কোনো কারো নষ্ট থাকবে না। নোয়াখালীরা যদি মেরে মেরে ঢাকা শহরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কালকে থেকে বলতে থাকবে, আপনাদের ক্ষমতার মজবুত থাকবে না। সুতরাং নোয়াখালীদেরকে অবমাননা করে যে দুঃস্বপ্ন দেখাচ্ছেন এটা থেকে আপনারা এখনই চেষ্টা করবেন, নইলে আমরা রাস্তাতে থাকবো।